নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে আমাদের বিষয় হচ্ছে জ্যোতিষ ও ভবিষ্যৎ। কেন বললাম বলুন তো কথাটা ভবিষ্যৎ? কারণ একজন সঠিক জ্যোতিষী বলে দিতে পারে আপনার কিংবা আমার আগামী এবং পরবর্তী জীবনটা কেমন হবে। ভবিষ্যৎটা কিন্তু আমাদের জানা ভীষণ দরকার, কারণ আমাদের আপনাদের প্রত্যেকেরই যদি ভবিষ্যৎটা সঠিকভাবে আমরা প্রেডিকশন করতে না পারি তাহলে কিন্তু সবটাই বৃথা হয়ে যাবে। তাই আজকে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ উপস্থিত যিনি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে খুব সুন্দর করে গুছিয়ে তুলতে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের কিন্তু একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে পড়াশোনা। এডুকেশনটা ভীষণ প্রয়োজনীয়। যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী রয়েছেন তারাও চিন্তিত রয়েছেন, তার সাথে কিন্তু বাবা মারাও ভীষণ চিন্তিত। কারণ কি জানেন বলুন তো? কারণ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমরা চাইছি যদি সঠিকভাবে যদি এডুকেশনটা আমাদের না হয়ে থাকে, এই ভবিষ্যৎটা কিন্তু আমাদের সত্যি সত্যি অনেকটাই অন্ধকার হয়ে যাবে। শুধুমাত্র আপনার জন্য কিন্তু নয়, আপনার পরিবারের লোকজনের জন্য। তাই যদি আপনি চান আপনার ছেলে মেয়ের কিংবা আপনার নিজের এডুকেশন দিকটা একটু ঠিক করে গঠন করবেন, তার জন্যই কিন্তু জ্যোতিষ এবং বাস্তুবিতারক রিতেশ চ্যাটার্জি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আপনাদের জন্য জ্যোতিষ এবং বাস্তুবিতারক রিতেশ চ্যাটার্জি। দাদা অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার সবাইকে। আমার ইষ্ট দেবী মা তারা এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার সকল গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আজকে আমরা বিদ্যার্থী বা স্টুডেন্টদের জন্য এই অনুষ্ঠানটা রেখেছি। জানবেন, পড়াশোনার ক্ষেত্রে জন্মছকের চতুর্থ ভাব, পঞ্চম এবং নবম, এই তিনটে ভাব খুব বলবান হওয়া প্রয়োজন রয়েছে। এছাড়াও দুটি গ্রহ, যেটা কারক গ্রহ বলা হয় শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে বুধ এবং বৃহস্পতি। এই দুটো গ্রহের বলাবল দেখা অত্যন্ত প্রয়োজন। এই দুটো গ্রহকে খুব ভালো থাকতে হবে, খুব পাওয়ারফুল থাকতে হবে জন্মছকে, তবে গিয়ে একটা মানুষ ভালো শিক্ষায় সাফল্য পায়। দেখুন, বৃহস্পতি, যাদের আমি প্রথমে বৃহস্পতিটা নিয়েই বলি, যারা রেজাল্ট নিয়ে ভুগছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, ভালো রেজাল্ট হচ্ছে না, অনেক পরিশ্রম করা সত্ত্বেও যাবতীয় যে কোনো রেজাল্ট সংক্রান্ত সমস্যা, রেজাল্ট দেয় কিন্তু বৃহস্পতি। তাই বৃহস্পতি যদি আপনার খারাপ থাকে, আপনি কিন্তু যথাযথ ফল পাবেন না। আপনি পরিশ্রম করতে পারেন কিন্তু ফল পাবেন না। তার জন্য আমাদের কি করতে হবে? যদি আপনার রেজাল্ট সংক্রান্ত সমস্যা থাকে, বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন আমাদের মা তারা। এবার দেখুন, মা তারা কিন্তু অষ্টতারা। মা তারার 8টা রূপ রয়েছে। এই 8টা রূপে কিন্তু বিদ্যার সাথে জড়িত তা নয়। নীল সরস্বতী বলে একটি রূপ রয়েছে মায়ের এই 8টা রূপের মধ্যে, যেটা হচ্ছে তান্ত্রিক সরস্বতী। তো এই সরস্বতীর আরাধনা যদি বিদ্যার্থীরা করতে পারে প্রতিদিন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ফল দেখতে পারবেন। নীল সরস্বতীর আরাধনা কিভাবে করবেন? আমি একটি মন্ত্র বলছি, যে মন্ত্রটা বিদ্যার্থীরা প্রতিদিন জপ করতে পারেন। এটা হচ্ছে নীল সরস্বতীর গায়ত্রী মন্ত্র। ওং ওং বাগদেবৈ চ বিদ্মহে কাম রাজায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। আমি আরেকবার বলছি, ওং ওং বাগদেবী वै च विद्महे काम राजाय धीमहि तन्नो देवी प्रचोदयात्। একদমই তাই, এডুকেশন সেক্টরটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। আর যারা যারা চাইছেন এই মুহূর্তে নিজেদের এডুকেশন দিকটা একটু শক্ত করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন রিতেশ চ্যাটার্জির সঙ্গে। আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি তাপস রায় বলছি, আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন তাপস বাবু? আমার সঙ্গে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 17 জানুয়ারি 1999। 17ই জানুয়ারি 1999। জন্ম সময়? রাত 8:35। রাত্রি 8:35। জন্মস্থান? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? আমার কর্মজীবনটা নিয়ে জানবো। কর্মজীবন নিয়ে জানবেন, আচ্ছা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা রিতেশ চ্যাটার্জিকে এই মুহূর্তে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই হাওড়া, বরানগর এবং প্রতি মাসে তারাপীঠে দেখাতেই পারেন। বলুন। আচ্ছা, জন্মবার কি রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, রবিবার। সিংহ লগ্ন, মকর রাশি। হ্যাঁ। আচ্ছা,
লগ্ন রয়েছে, আচ্ছা ঠিক আছে, রবি উত্তরসারা নক্ষত্রে, বুধ রয়েছে পূর্বসারা নক্ষত্রে। এগুলো জন্মছকটা একবার দেখবো। দেখুন জন্মছকেতে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় মঙ্গল রয়েছে। আপনার ভাই বোন কেউ রয়েছে? হ্যাঁ, আমার বোন আছে। বোনের সঙ্গে কি আইনি সমস্যা হচ্ছে না, আগে বা একবার ঝগড়াঝাটি হয়েছিল, কিছু আছে? হ্যাঁ, সম্পর্ক ভালো নয়, তাই তো? আমি মোটামুটি আছে। মোটামুটি আছে। হ্যাঁ, পঞ্চম স্থানে বুধ রয়েছে এবং ষষ্ঠ স্থানটা যেটা চাকরির জায়গা, সেখানে কিন্তু একটা দারিদ্র দোষ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, রবি এবং শুক্র। আচ্ছা। এবং লগ্নের নবমেতে শনি কিন্তু আপনার নিচস্থ রয়েছে। তো শনি যেহেতু যখন নিচস্থ হয় না, বা ভাগ্যে যখন ভাগ্যস্থান যেটা নবম ভাব, সেখানে যখন শনি থাকে না, খুব লেটে উন্নতি দেয়, প্রচন্ড ডিলে করায় উন্নতি হতে, ঠিক আছে? হুম, তো আমার এখন একটা লোন চলছে, মানে সেটা কি রিপেমেন্ট মানে করতে পারবো? দেখুন লোন, আমি আগে প্রথমে বললাম যে ষষ্ঠ ভাবে একটা দারিদ্র দোষ রয়েছে। জানবেন যে লোন, লাইবিলিটিস, এই সব জিনিসগুলো এগুলো ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তো এই যে দারিদ্র দোষ, আপনার শুক্রটা এখানে দাহ্য হয়ে যাচ্ছে এবং এখানে চন্দ্রকেতু একটা গ্রহণ দোষ রয়েছে। তো এই জায়গাটা যদি আপনি রেমেডি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা থেকে মুক্তি পাবেন। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 6291853282 নম্বরে, অথবা 9339678032 নম্বরে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা রিতেশ চ্যাটার্জির চেম্বার হাওড়া, বরানগর কিংবা প্রত্যেক মাসে তারাপীঠে পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই যারা পৌঁছাতে পারছেন না, অবশ্যই তাই যারা পৌঁছাতে পারছেন না তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে যে আপনাদের যে কোনো সমস্যা এই দুটো নাম্বার যে বললাম সেখানে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে। অবশ্যই তাই, হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি খুব তাড়াতাড়ি দ্রুত পেয়ে যাবেন রিতেশ চ্যাটার্জির কাছ থেকে। দেখুন জীবনে কিন্তু সমস্যা থাকবেই, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। বেসিক্যালি হচ্ছে এডুকেশন সেক্টরে আমরা হয়তো অনেকেই ভয় পাচ্ছি, অনেকেই হয়তো বুঝতে পারছি না কীভাবে নিজের জীবনটাকে এগোবো, কিংবা নিট কিংবা অন্য কোনো পরীক্ষা দিলে কি সাফল্য আসবে, তার জন্যই কিন্তু রিতেশ চ্যাটার্জি। বলুন। আমি যে মন্ত্রটা এক্ষুনি বললাম, আমি বললাম যে ওটা 10 বার জপ করতে হবে। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। যে কোনো দেবদেবী গায়ত্রী মন্ত্র সবসময় 10 বার জপ করা উচিত, এর অধিক নয়। এবার হচ্ছে নীল সরস্বতীর যে বীজ মন্ত্রটি, ওং ওং স্ত্রিং হুং ফট, নীল সরস্বতী এক জটা তারা ওই নম। মিনিমাম 108 বার জপ করতে হবে। অধিক করতে পারলে খুব ভালো, আপনি বাড়াতে পারেন 1008, 10,008, যেটা আপনার সামর্থ্য অনুযায়ী। মিনিমাম আপনাকে 108 বার এটা জপ করতে হবে। এবার দেখুন, জব শুধু করলেই যে পূর্ণ ফল পাওয়া যায় না, এটা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে। জব শুধু করলেই হবে না, জবকে সমর্পণ করতে হবে বা জবকে বিসর্জন করতে হবে সেই দেবতা বা দেবীর উদ্দেশ্যে। তো কি করে করব জব বিসর্জন? দেখুন আমার হাতটা একটু ক্যামেরার দিকে দেখাতে বলবো। এইটা হচ্ছে গোকর্ণাকৃতি হাত, এটা গোকর্ণাকৃতি মুদ্রা, মানে গরুর কানের মতো আকৃতি। এই হাতে 1 গণ্ডূষ জল, মানে একটা মাসকলাই ডুবতে পারে এমন জল নিয়ে, যে মন্ত্রটা বলছি সোজা করে এরমভাবে হাতটা, এই মন্ত্রটা বলে দেবতার কাছে একটা তাম্র পাত্রে সমর্পণ করবেন। মন্ত্রটা হচ্ছে ওং গুজ্জাতি গুজ্জ গোপ্তৃত্বং গৃহনাস্মৎ কৃতম জপম সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদেন মহেশ্বরী। আমি আরেকবার বলছি মন্ত্রটা বোঝার জন্য। ওং গুজ্জাতি গুজ্জ গোপ্তৃত্বং গৃহনাস্মৎ কৃতম জপম, মানে আমার যে জপ করাটা যেটা করলাম সেটা তুমি গ্রহণ করো। গৃহনাস্মৎ কৃতম জপম সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদেন মহেশ্বরী। কোনো পুরুষ মন্ত্র হলে একই মন্ত্রটি থাকবে, খালি আপনাদের খালি যখন যে দেবী জায়গাটা দেব হবে আর মহেশ্বরীর জায়গাটা মহেশ্বর হবে, বাদ বাকিটা একই থাকবে। একদমই তাই। দেখুন এডুকেশন সেক্টরটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় আমার আপনার প্রত্যেকের ক্ষেত্রে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাই যে যদি আমাদের এডুকেশনটা একটু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তী দিন অর্থাৎ ভবিষ্যৎটা কিন্তু আমরা খুব সুন্দর করে গুছিয়ে তুলতে পারবো। এবং তার জন্যই তো আমাদের পড়াশুনো, এবং তার জন্যই তো কিন্তু বিদ্যার্থীদের স্ট্রং জায়গাটা বেছে নিতে হবে, সেটা হচ্ছে শিক্ষার জায়গা। শিক্ষার জায়গাটাই আমাকে কিংবা আমাকে দিতে পারে একটা স্ট্রং জায়গা। তো তার জন্যই কিন্তু
আপনাকে অবশ্যই যোগাযোগ করতেই হবে রিতেশ চ্যাটার্জির সঙ্গে। বাস্তুর জন্য কোনো অসুবিধা হচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, বিবাহে বাধা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান যে মানুষটা খুব সঠিকভাবে করতে পারেন তিনিই হচ্ছেন রিতেশ চ্যাটার্জি। যে মানুষটি জানেন যে আপনার জীবনে সমস্যা কখন আসবে, কোন সময় আসবে, কিংবা সমস্যা আসলে কি করতে হবে, এটাই তো সব থেকে আমাদের জানার বিষয়। আমি একটু দাদার কাছে চলে যাব, যে এই মুহূর্তে অনেকেই তো রয়েছেন যারা একটু পড়াশোনায় উইক, তো সেই সব শিক্ষার্থীদের জন্য আপনি কি বলবেন? আমি যেরকম একটা বললাম যে বৃহস্পতির প্রতিকার অবশ্যই দরকার, এই মন্ত্রগুলো পড়লে, এই উপাচারগুলো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে, কিন্তু এর সাথে সাথে বুধেরও প্রতিকার করার প্রয়োজন। একদম। বুধের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ললিতা ত্রিপুরা সুন্দরী। দেখুন, আমি যেমন বললাম মা তারার ক্ষেত্রে যে 8টা তারা আছে, সব কটার একই ফল পাওয়া যাবে না, ঠিক সেই রকমভাবেই ত্রিপুরা সুন্দরী কিন্তু যেমন বালা ত্রিপুরা সুন্দরী রয়েছে, ললিতা ত্রিপুরা সুন্দরী রয়েছে, মহাষোড়শী রয়েছে, সব রূপে কিন্তু এক ফল পাওয়া যায় না। তাই জন্য আমাদেরকে ললিতা ত্রিপুরা সুন্দরীরই সাধনা করতে হবে। ললিতা ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে এই মন্ত্রটি যদি জপ করা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ফল পাওয়া যায়। মন্ত্রটি হচ্ছে ওং ওং হ্রিং শ্রিং ললিতা ত্রিপুরা সুন্দরী পাদুকায়াং পূজায়ামি নমঃ। ঠিক গায়ত্রী মন্ত্রের মতো এটাও 10 বার পাঠ করতে হবে, করে জপ বিসর্জন করতে হবে। তারপরে মূল যে বীজ মন্ত্রটি ওং ওং হ্রিং শ্রিং ক এলো হ্রিং হ স ক হল হ্রিং স কল হ্রিং। আমি আবার একবার বলছি বোঝার জন্য, ওং ওং হ্রিং শ্রিং ক এলো হ্রিং হ স ক হল হ্রিং স কল হ্রিং। এটাও ঠিক 108 বার বা তার থেকে অধিক যদি জপ করতে পারেন তাহলে ভালো। একদমই তাই। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আমরা চাইছি যে জীবনে একটু সফলতা আসতে, কিংবা জীবনে সফলতা ফিরে আসুক। তার জন্যই তো রিতেশ চ্যাটার্জি, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনার আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি রিয়া দেব বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি একটুখানি ওই আমার বোনের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, বোনের নাম এবং জন্ম তারিখ? বোনের নাম হলো অঞ্জু, আর জন্ম তারিখ হলো গিয়ে 2007 তেসরা মার্চ। 3রা মার্চ 2007। জন্ম সময়? 2007। জন্মের সময় মোটামুটি ভোর 3টে নাগাদ হবে। ভোর 3টে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হলদিয়া। হলদিয়া। বলুন কি প্রশ্ন রয়েছে এবার আপনার বোনের জন্য? প্রশ্ন হলো, পড়াশোনায় এখন ভীষণ রকম অমনোযোগী হয়ে পড়েছে, রেজাল্ট খারাপ করছে, তো জানতে চাই। একদম একদম, শুনুন বলছেন। জন্মস্থান হলদিয়া। হ্যালো। হ্যাঁ, এক মিনিট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে হয়তো পাচ্ছেন না রিতেশ চ্যাটার্জিকে ফোনে, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। আচ্ছা, জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ ধনু লগ্ন, সিংহ রাশি? একদম। আচ্ছা, যেহেতু আপনার এডুকেশন সম্বন্ধে প্রশ্ন এবং আমরা এডুকেশন নিয়ে আলোচনা করছি আজকে, আচ্ছা। যেরকম আমি বললাম যে চতুর্থ ভাবটা ভালো হওয়া খুব দরকার। চতুর্থ ভাবে কিন্তু শুক্র তুঙ্গস্থ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে শনি, এবং এখন দেখুন নবমে চন্দ্র আর কেতুর একটা গ্রহণ দোষ রয়েছে। জানবেন চন্দ্র হচ্ছে কিন্তু মনের কারক গ্রহ। এই যে চঞ্চল বললেন না, চঞ্চল তখনই হয়, চঞ্চল এবং রেজাল্ট খুবই খারাপ, রেজাল্ট খুব খারাপ হয়। চঞ্চল দেখুন পড়াশোনা না করলে তো রেজাল্ট খারাপ হয়। মনের কনসেন্ট্রেশন পাওয়ারটা এটা কিন্তু চন্দ্র থেকে বিচার্য। চন্দ্র কিন্তু কেতুর সাথে রয়েছে নবম ভাবেতে, ঠিক আছে? নবম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষা বিচার করি। নবম ভাব থেকে আপনার বুঝতে পারা যাবে শিক্ষাটা কত ভালো, আর ভাগ্য আপনার লাক, এটা বিচার্য কিন্তু নবম ভাব থেকে। সেখানে কিন্তু একটা গ্রহণ দোষ রয়েছে, এই জায়গাটা খারাপ। কাটানো যাবে কিভাবে? দেখুন কাটানোর কিন্তু অনেক উপায় রয়েছে। আপনি দেখুন চেম্বারে, কোনো একটা চেম্বারে বুকিং করুন যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে, বা আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আমি যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? নিচে যে নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে আপনাকে একটু ফোন করতে হবে। অনুষ্ঠানের পরে কখন কোন সময় আপনি দাদাকে পাবেন সবটাই জানিয়ে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো, যে অনেকেই বলছেন যে এখন হয়তো ভালো পড়াশোনায় করছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে একটু তারা অমনোযোগী হয়ে যাচ্ছে, কিংবা পড়াশোনাটা আগের মতন হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন স্টুডেন্টদেরকে? দেখুন
আমাদের কিন্তু জন্ম ছকটা দেখুন, একটা প্রেজেন্ট দশা থাকে, অন্তর্দশা থাকে, প্রত্যন্ত দশা থাকে। এটাকে একটা সিনারিও বানানো হয়েছে যে কিরম লাইফস্টাইলটা চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গোচরটাও খুব মাথায় রাখতে হয়। জন্ম ছকে যদি অষ্টমেতে বা চতুর্থে শনি যায় জন্ম রাশি থেকে, তাহলে কিন্তু আমরা বলি যে কন্টক শনি বা অষ্টমা শনি। এবং জন্ম রাশির যদি আগের রাশিতে শনি প্রবেশ করে, তার সাড়ে সাথী আরম্ভ হয়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জন্ম ছকে যদি শনি খারাপ থাকে, তাহলে কিন্তু খুব খারাপ ফল পাওয়া যায়, যেটা আমরা দেখেছি অনেক ছকেতেই, যে খুব খারাপ ফল পাওয়া যায় এই সাড়ে সাথীতে। বিশেষ করে যখন রাশির ওপর দিয়ে শনি যায়, একদম রাশির মাথা দিয়ে শনি যখন পাস করছে, আপনার যে চন্দ্রটা যে নক্ষত্রে আছে, আপনার যে জন্ম নক্ষত্র, সেই নক্ষত্র দিয়ে যখন পাস করবে শনি, মর্মান্তিক কষ্ট দেয় যদি শনি ছকে খারাপ থাকে। যদি ছকে ভালো থাকে তাহলে আপনি রাজা হতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি একটুও খারাপ, দেখুন শনি না খুব সহজে খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে অনেকেই বলছে যে শনির সাড়ে সাথী কিংবা এতে যে সমস্যা হচ্ছে, আমরা আসবো আলোচনায়, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, কাটোয়া থেকে বলছি। আপনাকে নমস্কার। নমস্কার, বলুন নমস্কার। বলুন কে বলছেন এবং কার সম্বন্ধে জানতে চাইছেন? কাটোয়া থেকে বলছি ম্যাম, আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, আপনার মেয়ের নাম এবং জন্ম তারিখ বলবেন। অনন্যা ঘোষাল। জন্ম তারিখ অনন্যার? 24/1/2013। 24/1/2013। জন্ম সময়? দুপুর 1:46। দুপুর 1:46। জন্মস্থান? কাটোয়া নার্সিংহোম। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? পড়াশোনার ব্যাপারে একটু জানতে চাই ম্যাম। হ্যাঁ, মানে কি জানতে চাইছেন বলুন। মানে পড়াশোনাটা কেমন কি হবে না হবে। একদম আচ্ছা। শুনুন। জন্মবার কি ছিল? বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা, বৃষ লগ্ন, মিথুন রাশি, জানা ছিল? বিশ্বলগ্ন, মিথুন রাশি। মিথুন রাশি। আচ্ছা স্যার। দেখুন মিথুন রাশি যেহেতু, দেখুন লগ্নে কিন্তু বৃহস্পতি রয়েছে। লগ্নে বৃহস্পতি থাকা কিন্তু অত্যন্ত শুভ, এটা মানা হয়। এরা পড়াশোনা শুভ, আচ্ছা। পরবর্তীকালে অবশ্যই ভালো করবে। মাঝখানে ডিটোরিয়েট করতে পারে, সেটার জন্য ট্রানজিটে দেখুন আপনার এখানে কিন্তু একটা শ্রাপিত দোষ রয়েছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 ষষ্ঠে কিন্তু একটা শ্রাপিত দোষ রয়েছে। আমাদের যতগুলো খারাপ যোগ রয়েছে তার মধ্যে শ্রাপিত দোষ কিন্তু সবার উপরে আসে। তো এই জায়গাটা কিন্তু রেমেডি করতে হবে। কম্পিটিটিভ এক্সাম কোনোদিন ক্র্যাক করতে পারবে না যদি এই জায়গাটা ঠিক না করেন। 6th হাউস থেকে আমাদের কম্পিটিটিভ এক্সাম বিচার করা হয়, ঠিক আছে? যখন নিট দেবে, নিট দিক বা যে কোনো জেই মেন্স দিক, যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম দিক বা সরকারি চাকরির পরীক্ষা, এইগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সাম ততক্ষণ উনি ক্লিয়ার করতে পারবেন না যতক্ষণ না এই জায়গাটা ঠিক করা হয়। তাই কোনো জ্যোতিষকে দেখি এই জায়গাটা একটু ঠিক করবার চেষ্টা করুন। বাদ বাকি সব কিন্তু খারাপ নেই। না, ওর এখন সাড়ে সাতিও চলছে না, না শনির কোনো খারাপ প্রভাব রয়েছে, মঙ্গলও তুঙ্গস্থ রয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, আপনি সেদিকে নিশ্চিন্ত থাকতে পারেন। অনেক ধন্যবাদ। এবং আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যারা যারা রিতেশ চ্যাটার্জিকে ফোনে হয়তো পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই হাওড়া বড়নগরের চেম্বারে যেতে পারেন এবং প্রতি মাসে কিন্তু তারাপীঠে আপনারা পেয়ে যাচ্ছেন রিতেশ চ্যাটার্জিকে। তাছাড়াও কিন্তু অনলাইনে যারা এই চেম্বারগুলোতে পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু কনসালটেন্সি করিয়ে নিতে পারেন। শুধু হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যা জন্মকুণ্ডলী পাঠিয়ে দেবেন, যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটো নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন এবং বাকিটা সত্যি সত্যি আপনাদেরকে বলে দিতে পারেন রিতেশ চ্যাটার্জি। তাছাড়া আপনারা কিন্তু মেল করতে পারেন, একদমই তাই, আপনারা কিন্তু রিতেশ চ্যাটার্জিকে মেলও করতে পারেন। আপনাদের মেল আইডিটা হচ্ছে riteshchatterjee10@gmail.com-এ আপনারা মেলও করতে পারেন। জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না কিংবা ভয় পেলে চলবে না। আপনার ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, বিবাহে বাধা হচ্ছে, কর্মজীবনে বাধা, কিংবা দেখছেন আপনাদের বাস্তুগত সমস্যা,
ভীষণ প্রয়োজনীয় একটা সমস্যা, ইম্পর্টেন্ট সমস্যা, বাস্তুগত সমস্যা। কারণ বাস্তুই হচ্ছে আমার আপনার প্রত্যেকের খুব ভালোবাসার জায়গা। আর সেই জায়গায় যদি নড়বড়ে হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার পুরো জীবনটাই মনে হচ্ছে নড়ে যাচ্ছে। আমরা আবারও ফিরবো আলোচনায়। একটু জিজ্ঞেস করতে চাইবো, অনেকেই এই যে বলছিলেন যে শনির 7.5 রয়েছে, শনির মহাদশা চলছে, তো সত্যি সত্যি কি এগুলো খুব ভয় পাওয়ার কারণ, নাকি সঠিক সময় প্রতিকার প্রতিবিধান করলে এর থেকে দেখুন, পাওয়া যায়? শনির 7.5 1 বছর আগে এটাকে বলা হয় সূতক কাল। এই 1 বছর আগে থেকে যদি আপনি প্রতিকার করতে পারেন, আপনাকে কিন্তু কোনো খারাপ ফল পেতে হবে না এটা বলবো না, কিন্তু অনেক প্রভাবটা কমবে। দেখুন, আপনি যুদ্ধে গেলেন, আপনার কাছে একটা অস্ত্র রয়েছে, বর্ম রয়েছে, আপনি অন্তত লড়তে তো পারবেন, কিন্তু আপনার কাছে কিছুই নেই, ঢাল নেই, তরোয়াল নেই, আপনি যুদ্ধে চলে গেলেন, তাহলে আপনাকে মারা পড়তে হবে। প্রতিকারটা হচ্ছে এই জায়গাটা। প্রতিকার সবসময় একটা সাপোর্ট দেয়। প্রতিকার করলে মানুষ অনেকে, দেখুন, কর্মফলের জন্যই আপনার খারাপ হচ্ছে, কিন্তু প্রতিকারটা আপনাকে সেই কর্মফলটা কমাচ্ছে, হ্রাস পাওয়াচ্ছে, যে আপনার কুপ্রভাবটা রয়েছে শনির, সেটাতে তার থেকে হ্রাস পায়। প্রতিকার করতে গেলে দেখুন, 7.5 ক্ষেত্রে সর্বপ্রথম দক্ষিণাকালী প্রয়োগ করতে হয়। এবং 7.5 হোক, বিয়ের সমস্যা হোক, চাকরি নিয়ে সমস্যা হোক, যে কোনো সমস্যা, শিক্ষার সমস্যা হোক, এই সামনের যে 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, এই দিনটা কিন্তু ইগনোর করা চলবে না। আমার হাওড়ায় নিজের বাড়িতে 10ই সেপ্টেম্বর যত রকমের গ্রহদোষ রয়েছে তার নিবারণের জন্য, তার প্রশমনের জন্য, আমি বারবার বলি যে গ্রহদোষ কখনো উড়িয়ে দেওয়া যায় না, তাকে প্রশমন করতে হয়, তার প্রভাবটা কমাতে হয়। আপনি তো কিছু মুছে দিতে পারবেন না, সেরকমই প্রভাবটাকে কমাতে হয়, প্রশমন করতে হয়। এই প্রশমন ক্রিয়া 10ই সেপ্টেম্বর আমার নিজের বাড়িতে মধ্য হাওড়ায় অনুষ্ঠিত হবে কৌশিকী অমাবস্যা উপলক্ষে, মা তারার আবির্ভাব তিথি। এই অমাবস্যাটা, এই দিনটা মিস করবেন না, আমি বারবার বলবো। এই অমাবস্যাটা অমাবস্যার রাজা। যতগুলি অমাবস্যা আসে তার মধ্যে থেকে কৌশিকী অমাবস্যার প্রতিকার কখনো বিফলে যায় না। কৌশিকী অমাবস্যাতে আপনি যে প্রতিকার করবেন, যে প্রতিবিধান করবেন, যে উপাচার করবেন, সেটি কখনো জানবেন বিফলে যাবে না। কৌশিকী অমাবস্যার সময় এই দিনটা অন্তত মিস করবেন না। অর্থাৎ বছরে আপনি কিছু করতে পারছেন না, হয়তো আপনার অফিস রয়েছে, ব্যবসা রয়েছে, আপনি কিছু করতে পারছেন, কৌশিকী অমাবস্যাটা আসুন, এই অমাবস্যাটা আপনি একবার করে দেখুন। আমার কিন্তু ওরকম শুধু একটা যজ্ঞ হয় না যে একটা যজ্ঞের মধ্যে সবকটা গ্রহ দোষ কাটানো হচ্ছে। প্রত্যেকটা গ্রহ দোষের জানবেন, যেমন আমি ধরে ধরে দুটো গ্রহের বললাম যে অধিষ্ঠাত্রী দেবী আলাদা হয়, তাদের মন্ত্র আলাদা হয়, এইভাবে কিন্তু ধরে ধরে আমার পুজোগুলো হয় প্রত্যেকটা ক্ষেত্রে। কেউ শারীরিকভাবে অসুস্থ, তার ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় প্রয়োগের ব্যবস্থা রয়েছে। আমরা সবাই জানি মহামৃত্যুঞ্জয় শিব, যিনি রোগ নাশ করেন, মহামৃত্যুঞ্জয় শিবের পুজো করা হয়। 7.5 প্রতিকার, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা ছক খুললে মিনিমাম এই 3টে জিনিস ঠিক চোখে পড়ে, কোনো না কোনো একটা ঠিক কমন পাওয়া যায়, নয় কালসর্প, নয় মাঙ্গলিক, আর না হলে হচ্ছে শনি 7.5 বা ঢাইয়া। এই 3টে জিনিস কিন্তু খুব কমন। তো এই 3টে জিনিস আমি দেখেছি প্রচুর জন্মছকেতে কমন পাওয়া যায়, এটা ফেলে রাখবেন না। জানবেন, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু শুধুমাত্র যে বিবাহে সমস্যা দেয় তা কিন্তু নয়, আপনার কর্মজীবনেও কিন্তু বেকারত্ব নিয়ে আসে, এটাকে বেকারত্ব দোষও বলে। বেকারত্ব কিভাবে নিয়ে আসে, আপনার একটা স্টেজে যাওয়ার পর আপনার কিন্তু কাজ চলে যাবে, আপনি একদম আনএমপ্লয়েড হয়ে যাবেন। এই জিনিসটা কিন্তু ঘটে মঙ্গল খারাপ থাকলে। এবং মঙ্গল কিন্তু সব কটা ঘরে এক ফল দেয় না। যদি লগ্নে থাকে, আমরা বলি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম আর দ্বাদশে থাকলে মাঙ্গলিক দোষ। তাই লগ্নে যখন থাকে তখন কিন্তু আপনার নিজের কারণে অশান্তি হয়, চতুর্থে থাকলে বাড়ির কারণে, সপ্তমে পার্টনার, অষ্টমে পার্টনারের ডেথ, এবং 12তে থাকলে পার্টনারের ইলিসিট রিলেশন। তো এই রকম সমস্যা যদি আপনারা ভোগেন, তাহলে এই কৌশিকী অমাবস্যায় কিন্তু অবশ্যই বুকিং করুন অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে, এটা কিন্তু ফেলে রাখবেন না। তো যারা যারা চাইছেন এই মুহূর্তে নিজের কিংবা নিজের পরিবারের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, সামনে কৌশিক অমাবস্যা আসার আগে আপনারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে যেতেই পারেন নিতে চ্যাটার্জির নিজ বাড়িগৃহে, আর সেখানে কিন্তু উনি পুজো করবেন। তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে গ্রহ দোষগুলো একটু নির্বাচন করবেন, একদমই তাই, কারণ গ্রহগুলোই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ট্রানজিট পয়েন্ট। কারণ কখন কোন গ্রহ আমাদের জীবনে কোন প্রভাব ফেলবে
আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু যে মানুষটা সত্যি সত্যি বলে দিতে পারেন তিনি হচ্ছেন রিতেশ চ্যাটার্জি। আর এই মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটাও একটু সুন্দর করে গুছিয়ে উঠুক। তার জন্যই তো রিতেশ চ্যাটার্জি আপনাদের জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান পেতে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন রিতেশ চ্যাটার্জির সঙ্গে। আপনারা মেল করতে পারেন, আপনারা অনলাইনেও কনসালটেন্সি করতে পারেন, কিংবা আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে হোয়াটসঅ্যাপও আপনারা করতে পারেন রিতেশ চ্যাটার্জিকে। সমস্যা আপনার সমাধান যে মানুষটি সঠিক সময় সঠিকভাবে করতে পারেন তিনি হচ্ছেন রিতেশ চ্যাটার্জি। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান রিতেশ চ্যাটার্জির কাছ থেকে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।